মানসম্মত একটা স্টেডিয়াম নাই। আজকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেটা ফেনীর স্টেডিয়াম। ফেনী একটা প্রসপারাস জেলা। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাআল্লাহ, যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য, সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের জন্য। এরকম আরো অনেকগুলা সমস্যা ফেনীর আছে, ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলা সমাধান ইনশাআল্লাহ আমরা করব। আমরা যে তিনজন ভাইকে আপনাদের হাতে এখানে উপহার দিয়েছি, এখানে সিট তো তিনটা, তাই না? তিনটা তো। আমরা যাদেরকে উপহার দিয়েছি তাদেরকে কোনো দলের নয়, তাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিয়েছি। এখানে 11টি দল, আমরা একাকার। আমরা এখানে আলাদা কিছু দেখব না। যাকে যে মার্কা দেওয়া হয়েছে এইটাই 11 দলের মার্কা। 11 দলের কর্মীদের চাওয়া পাওয়ার কিছু মান অভিমান থাকতে পারে। আজকে সবগুলো মান অভিমান আমি আমার 2 হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, বাপনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের হাতেই আমরা 300 আসনে মার্কা তুলে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা। এই মার্কার সাথে আপনারা সবাই আছেন। আপনারা থাকলে হয়ে যাবে। গোটা শ্রেণীকে একদম চাষ করে ফেলতে হবে। একটা মানুষও বাদ যাবে না। যারা দেশকে, মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে হা। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটেরও মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশটা আমরা করতে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এই কাজে আমরা এগিয়ে যাব, কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন, একটু জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুন, এতগুলা শহীদের প্রতি একটু
শ্রদ্ধা প্রদর্শন করুন। আবাল বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন। সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ কেউ হাত দিয়েছেন, আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন, তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন। খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। মাদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কারণ কোনো মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে নাই, দুইজন ছাড়া, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। ঈসা নবী তার কোনো পিতা ছিলেন না, কিন্তু মা ছিলেন, হযরতে মরিয়ম আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি। এই মার বেইজ্জতি আমরা সহ্য করতে পারবো না। আমার ভাই রেজাউল করিম, আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, কি দোষ ছিল তাদের? আবু সাইদের কি দোষ ছিল? যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে, ডানা পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। 1, 2, 3 গুলি করেছে। আবু সাইদ দৌড় দেয়নি, কারণ বীরেরা পালায় না, বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায়, জাতিকে পথ দেখায়, আলো ছড়ায়, বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে। মহান প্রভুর দরবারে দোয়া করি, হে আল্লাহ, বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান নয়, প্রত্যেকটি মায়ের গর্ভে তুমি বীর জন্ম দিয়ে দাও। এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুব সমাজ, আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ, এদেশ আমার, এদেশ আমি গড়ব, এদেশের জন্য দিয়েই চলবো। এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেব। আমি বসে বসে বেকার ভাতা খাবো না। মা বোনেরা, বলা হয় যদি জামাতে ইসলামী বা তার সঙ্গীরা ক্ষমতায় যায়, তাহলে মা বোনদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না? আমার স্ত্রী কন্যা আছে না? অবশ্যই আছে, আমাদের সকলের আছে। তারা কি ঘরেই বসে আছে, নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে? অবশ্যই অবদান রাখে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে, তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবেই গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। যারা এই কথাগুলা ছড়ায় তারা ইতিমধ্যে টের পেয়েছে মারা কোন দিকে তাকিয়ে আছে। মাদের দৃষ্টি এখন মুক্ত নূতন বাংলাদেশের দিকে, পরিবর্তনের বাংলাদেশের দিকে। আমি আশ্চর্য, একজন বোন, তিনি কাপড়ে চুপড়ে অন্যরকম। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে যে আপনি কাকে চান আগামীর ক্ষমতায়? তিনি বলছেন জামাত। জামাত হলে আপনি এই ড্রেস পরতে পারবেন? বলে পরবো না, আপনাকে তো অন্য ড্রেস পরতে হবে। পরবো। আচ্ছা, আপনি জামাতকে কেন চান? বলে যে জামাত আসলে এই দেশটা ঠিক হবে। আবার জিজ্ঞেস করেন উনি যে জামাতের কোন কাজটা আপনার ভালো লাগে?
কয় জামাতই আমার ভালো লাগে, হোলসাম, পুরাটা, আলাদা কিছু না। আমরা মায়েদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই যে মায়েরা আমাদেরকে এইভাবে তাদের হৃদয়ে জায়গা করে দিয়েছেন, তাদের এই যে দোয়াটা, এটা আমাদের শক্তি। ইনশাআল্লাহ আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। আলিম উলামার ব্যাপারে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হয়েছেন, শিক্ষা নিয়েছেন, সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে আর মসজিদ থেকে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হবে। এটা জগতের একটা জঘন্য মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। ইসলামী শিক্ষা মূলত তারাই এখন ধরে রেখেছেন। আমরা কথায় নয়, কাজে প্রমাণ করব কওমি মাদ্রাসা মানেই আমাদের কলিজা ইনশাআল্লাহ। যারা ভয় দেখায় তারা মতলববাজ। আমরা আশা করি তাদের এই মতলব সবাই বুঝেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আর কথা বাড়াবো না। ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানেই 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ।